আমি কেন ইনভেস্ট করব এই প্রশ্নটা হয়তো অনেকের মধ্যেই আসতে পারে বা অনেকের মধ্যে এসেওছে যে ইনভেস্ট করার কি দরকার আছে, আমরা তো খাচ্ছি দাচ্ছি খরচা করছি ভালোই আছি, তো ইনভেস্ট করে কি হবে। এর মেন একটাই উদ্দেশ্য, আমাদের টাকা যেন আমাদের জন্য টাকা বানাতে পারে। আমরা কি করি, আমরা আমাদের টাইম খরচা করে টাকা বানাই, সেটা ব্যবসার মাধ্যমে হোক বা কোনো চাকরির মাধ্যমে। আমরা আমাদের টাইমকে খরচা করি আর তার পরিবর্তে কিছু টাকা পাই আর সেটাকে খরচা করে দিই। এইভাবেই চলতে থাকে আর এইভাবেই চলতে থাকবে আমরা যদি না ইনভেস্ট স্টার্ট করি। অথবা আমরা কি করি, কিছু পরিমাণ টাকা সেভ করে সেটাকে সেভিংস অ্যাকাউন্টে রেখে দিই আর ভাবি ভালোই কাজ করছি। এটা ভালো কাজ নয়। এর পেছনে একটাই কারণ, ব্যাংক আমাদের 3 থেকে 4% ইন্টারেস্ট দেয়। মানে আজ যদি আমরা 1 লাখ টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রেখে দিই, 1 বছর পর সেটা 1,03,000 থেকে 4,000 টাকা হবে। কিন্তু ইন্ডিয়াতে মোটামুটিভাবে 6% ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি চলছে। এর মানে আজ আমরা 1 লাখ টাকায় যে জিনিসটা কিনতে পারবো, সেই একই জিনিস আজ থেকে 1 বছর পরে কিনতে গেলে আমাদের 1,06,000 টাকা দিতে হবে। এর কারণ জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। সুতরাং 1 লাখ টাকা আমরা যদি আজ সেভিংস অ্যাকাউন্টে রেখে দিই, আজ থেকে 1 বছর পর সেটা হয়ে যাবে 1,03,000 টাকা। কিন্তু সেই 1 লাখ টাকায় আজ যেটা আমরা কিনতে পারতাম, সেম জিনিসটাকে, সেই একই জিনিসটাকে কিনতে আমাদের 1 বছর পরে দিতে হবে 1,06,000 টাকা। তো আমাদের এখানে সরাসরি 3,000 টাকা লস হচ্ছে। এই লসের হাত থেকে বাঁচতে বেশিরভাগ মানুষ বেছে নেয় ফিক্সড ডিপোজিট, যেখানে 7 থেকে 8% ইন্টারেস্ট পাওয়া যায়। এর মানে আজ যদি আমরা 1 লাখ টাকা রাখি, সেটা 1 বছর পরে 1,07,000 বা 8,000 টাকা হয়ে যাবে। কিন্তু ইনভেস্টমেন্ট হিসেবে ফিক্সড ডিপোজিট একটা ভালো অপশন নয়। এর পেছনে একটাই কারণ ইনফ্লেশন 6% হারে বাড়ছে আর আমরা ফিক্সড ডিপোজিট থেকে 8% বানাচ্ছি, ইনফ্লেশনের থেকে কেবলমাত্র 2% বেশি বানাচ্ছি। তো 2%-এ কি হবে? 2%-এ কিচ্ছু হবে না। এছাড়াও আরো অনেক অপশন আছে যেখান থেকে আমরা বেশি বানাতে পারি, যেমন মিউচুয়াল ফান্ডে মোটামুটি 15 থেকে 20% রিটার্ন আমরা পেতে পারি কিছু না করেই। তো আমরা ইনফ্লেশনের থেকে অনেকটা এগিয়ে, 9, 10, 15% করে এগিয়ে আছি। তো এটাও একটা ভালো অপশন, কিছু না করেই আমরা ইনফ্লেশনের থেকে অনেকটা এগিয়ে আছি এবং অনেক টাকা বানাতে পারছি। এছাড়াও আরো একটি অপশন আছে যেখান থেকে আমরা আমাদের টাকার ওপর ভালো টাকা বানাতে পারি। কিন্তু এখানে ইনভেস্ট করতে গেলে আমাদের প্রথমে প্রপার শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই আমরা কেবলমাত্র টাকা বানাতে পারবো। না শিখে না বুঝে আমরা যদি এখানে ইনভেস্ট করি, এখানে আমাদের লসও হতে পারে। এটা হলো ইন্ডিয়ার স্টক মার্কেট, যেখানে আমরা বিভিন্ন কোম্পানির শেয়ারে ইনভেস্ট করি। ভালো কোম্পানির শেয়ারে আমরা যদি ইনভেস্ট করি, তাহলে আমরা ভালো টাকা বানাতে পারবো। কিন্তু সেটা শিখে জেনে বুঝে করতে হবে। আমি জানি এটা বারবার বলছি, কারণ এটা ইম্পর্টেন্ট। না শিখে যদি আমরা ইনভেস্ট করি, আমাদের লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্টক মার্কেটে আমরা যদি ভালোভাবে ইনভেস্ট করতে পারি, আমরা এখান থেকে অনেক ভালো রিটার্ন বানাতে পারি। এখানে কোনো লিমিটেশন নেই যে আমরা 5%, 10% বা 15%-এর বেশি বানাতে পারবো না। এখানে লিমিটেশন কোনো নেই, এখানে আনলিমিটেড আমরা বানাতে পারি। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, আপনি যদি এখান থেকে কিছু শিখে থাকেন, অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।